রাতের বেলা শুভলক্ষ্মী এবং আদি এলো কাছাকাছি। অন্যদিকে শুভলক্ষ্মী ভাবতে থাকে, আসলে কি পৃথিবীতে একই রকম দেখতে দুজন ব্যক্তি আছে, নাকি তারা যমজ ভাই? এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে পুলকের আগের স্ত্রী বলে, আমি অধিকার চাই। পুলক তখন বলে, কিসের অধিকার চাও? তখনই তার আগের স্ত্রী বলে, আমি আমি স্ত্রীর মর্যাদা চাই। কি অবাক হয়ে গেলে নাকি? ভয় পেলে নাকি? তখন এই কথা শুনে আকাশ থেকে পড়ে, আর তখনই বলে, এসব তুমি কি বলছো এতদিন পরে এসে? আর তখনই তার স্ত্রী বলে, তুমি কি ভয় পেলে নাকি? এদিকে তখনই শুভলক্ষ্মী সেখানে চলে আসে। শুভলক্ষ্মী এসেই দেখতে পায় কথা বলছে, আর তখনই বলে, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে এই মহিলার সঙ্গে বাবা কি কথা বলছে? এই মহিলার সঙ্গে কি এমন সম্পর্ক রয়েছে? আগে থেকে কি চিনে নাকি? এদিকে তখনই পুলককে নানাভাবে বোঝানোর চেষ্টা করে সেই মহিলাটি, তুমি হয়তো বা ভাবছো তোমাকে আমি বিপদে ফেলার জন্য এখানে এসেছি, তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে এসেছি। যদি এটাই হতো তাহলে সকলের সামনেই আমি সমস্ত সত্যিটা বলে দিতাম। এদিকে শুভলক্ষ্মী মনে করতে থাকে আগের কথাগুলো। এই মহিলাকে তো আমি দেখেছি কোথায় যেন, হ্যাঁ মনে পড়েছে, এই মহিলার সঙ্গেই তো আমার ধাক্কা লেগেছিল। কিন্তু ইনি কি করছে বাবার সঙ্গে? বাবা কি পূর্ব পরিচিত নাকি এই মহিলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সবটা জানতেই হবে, কিছু একটা ঘটকা লাগছে। এই বলে তখন আড়াল থেকে সমস্ত কথা শুনতে থাকে শুভলক্ষ্মী। পুলক তখন তার আগের বউকে বলে, দেখো এসব কিছু এখন বন্ধ করো, আমি তোমার সঙ্গে আলাদা দেখা করব, কিন্তু তুমি ফার্দার কোনো কিছু করবে না, কাউকে কোনো কিছু জানাবে না। এদিকে তার বউ বলে, জানাবো না, অবশ্যই জানাবো না। আমি জানানোর হলে অনেক আগেই জানিয়ে দিতাম, আমি তো জানাইনি তোমার সম্মান রক্ষা করার জন্য। কিন্তু তুমিও আমার বিষয়টা একটু ভেবে দেখবে, আর কতকাল আমি এভাবে থাকবো? এদিকে তখনই পুলক কি যেন ভাবতে থাকে, আর ভেবে ভেবেই আর কুল পাচ্ছে না, পুরো শরীরে ঘাম ঝরে পড়ছে। এত বছর পর সত্যিরা যদি সকলের সামনে চলে আসে, কিভাবে মুখ দেখাবে সে? এই বলে তখন রাখতে শুরু করে দেয় পুলক। এদিকে হঠাৎ করে শুভলক্ষ্মী বলে, না না, বিষয়টা আমাকে একটু তদন্ত করে দেখতে হবে, কি এমন হচ্ছে বাবার সঙ্গে? অনেক গোপন কথা হচ্ছে মনে হচ্ছে। এই বলে তখন শুভলক্ষ্মীও চিন্তার মধ্যে পড়ে যায়। হঠাৎ করে দেখা যাবে শুভলক্ষ্মীর পা লেগে একটা ফুলের টব পড়ে যায়। তখন একটা আওয়াজ হয়, আর এই আওয়াজ তখন পুলকের কানে এসে পৌঁছায়। পুলক তখন দেখতে পারে তার পিছনে শুভলক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে, আর তখনই সে বলে, এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। এদিকে তার পুরনো বউ তখন তাকে নাম্বার দিয়ে বলে, এই নাম্বারটা দিয়ে গেলাম, এই নাম্বারে তুমি কল করবে, আর যদি কল না করো তাহলে কিন্তু সমস্ত সত্যিটা সকলকে আমি জানিয়ে দেব। এই বলেই তখন সেখান থেকে চলে যায়। পুলকের হাতেই ছিল নাম্বারটা। তখন শুভলক্ষ্মী এসে বলে, কি ব্যাপার? বাড়িতে তো সকলে তোমাকে খুঁজছে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো যে? আর ওই মহিলাকে কি তুমি চিনো নাকি? এত কথা বললে যে? তখনই পুলক বলে, না আমি কি করে চিনতে পারবো, ও একটা ঠিকানা জিজ্ঞাসা করছিল আর কি। এই বলে তখন পুলক সেখান থেকে চলে যায়। শুভলক্ষ্মী ভাবতে থাকে, একটু অন্য মনস্ক দেখতে পেলাম, কথার মধ্যে একটু অন্যরকম সৃষ্টি হলো। এদিকে মণ্ডপে সকলে উপস্থিত, কিন্তু শুভলক্ষ্মী এবং পুলক সেখানে নেই। আর এদিকে তখনই আদিকে তার মা বলে, আরে আদি, শুভলক্ষ্মী কোথায় গেল? তাকে ডাক না, আস না, এখন ঠাকুরমশাই তো এক্ষুনি শান্তির জল ছিটাবে। এ বলে তখন সকলে সামনেও শুভলক্ষ্মী এবং আদিও চলে আসে, বসে পড়ে। শুভলক্ষ্মীকে তার মা বলে, কি ব্যাপার, তোর বাবা কোথায়? শুভলক্ষ্মী তখন বলে, ঘরের মধ্যে আছে, আমি শান্তির জল দিয়ে আসবো। এদিকে তখনই আবার শুভলক্ষ্মী সেখানে বসে পড়ে। শুভলক্ষ্মী তখন ভাবতে থাকে আবারও তার বাবা। তখন বলে, কি ব্যাপার শুভলক্ষ্মী, অনেকক্ষণ ধরে আমি দেখছি তুমি একটু অন্য মনস্ক, কিছু কি হয়েছে নাকি? শুভলক্ষ্মী তো ভাবতে থাকে অন্য কথা। এদিকে শান্তির জল ছিটানো শেষ। অন্যদিকে ঘরের মধ্যে পুলক তো একটু ঘাবড়েছিল। পুলক তখন আলমারি থেকে তার পুরনো সেই স্মৃতিগুলোকে বের করার চেষ্টা করে। পুরনো একটা অ্যালবাম নেয়, অ্যালবাম নিয়ে তখন তার ছেলের ছবিগুলো দেখতে শুরু করে। আর তখন বলে, এখন যদি সবটা সকলে জেনে যায়, আমার সকল কিছু শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে পুলক, অর্থাৎ সেবন্তী। আর তখনই সেবন্তীকে দেখে একটু ঘাবড়ে যায় পুলককে তখন বলে, কি ব্যাপার, তুমি দরজার সামনে সেভাবে দাঁড়িয়ে রয়েছো? আর পুরোহিত মশাই তো শান্তির জল নিয়ে এসেছে, যেন একটু ছিটিয়ে দিন। আর তখনই পুরোহিত মশাই শান্তির জল ছিটিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পুলককে দেখে একটু সেবন্তী ঘাবড়ে যায়। আর তখনই পুলকের ঘরের ভেতরে প্রবেশ করে সেবন্তী এসে বলে, কি ব্যাপার, তুমি এভাবে আপসেট হয়ে রয়েছো কেন? তোমার কি শরীর খারাপ হচ্ছে নাকি অন্য কিছু? তখনই পুলক বলে, না আমার কিচ্ছু হয়নি। আর তখনই সেবন্তী খাটের দিকে তাকায়, কি অবস্থা করে রেখেছো খাটের, ঘরের এভাবে অগোছালো? ও বুঝতে পেরেছি, এই অ্যালবামটাই এত কিছু, অ্যালবামটার স্মৃতি আঁকড়ে বসে রয়েছো। আসলে তুমি আগের স্মৃতিগুলো ধরতে চাও। এদিকে সেবন্তী তার আদির কথা চিন্তা করে। জানো তো পুলক, আদির কথাটা, আদিকে যখন আমি প্রথম কোলে নিলাম কতটা ফিল করেছি, একটা মা হিসাবে কতটা আদর করে তাকে বড় করেছি। আজ হঠাৎ করে দেখো কতটা বড় হয়ে গিয়েছে। পুলক তখন বলে, এখন যদি পুরনো সেই সত্যিটা সকলের সামনে চলে আসে? তখন সেবন্তী বলে, না এটা কখনোই না। কেন তুমি এসব কথা বলছো? পুরনো কথাগুলো কেন তুমি টেনে আনছো? এটা কখনো হবে না, এসব আমি চাই না। আমি জানতে চাই না কে বা কারা এই পুরনো কথাগুলো টেনে আনার ব্যবস্থা করছে। কোনোভাবে
কোনোভাবেই তুমি এগুলো টানবে না। আমি তোমাকে বলে দিলাম এত বছর পর আমি চাই না কোনো অঘটন ঘটুক। আমার আদি, সে আমার আদি আর কারো না। এদিকে পুলক হতদম্ব হয়ে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেখানে আবার চলে আসে শুভলক্ষ্মী এবং বলে, প্রসাদ খাবে না তোমরা? তোমরা এখানে কি করছো? আর তখনই শুভলক্ষ্মীকে বলে, আমরা আসছি, জানা আমরা একটু ইম্পর্টেন্ট কথা বলছিলাম আর কি। শুভলক্ষ্মীকে তখন সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে তখনই আবার সেই তুফান তার মায়ের সঙ্গে কথা বলে, কি ওই বাড়িতে গিয়েছিলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার খাবার দাও, খাবার দাও, আমার খিদে পেয়েছে। এই বলে তখন তার মায়ের কাছ থেকে খাবার চেয়ে নেয়। আর তার মা খাবার নিয়ে আসে এবং বলে, আরে এসব খাবার কি খাওয়া যায় নাকি? ওই মাকাল ফলের বাড়িতেই ঠিক ছিলাম, জানো তো, সারাদিন কি সুন্দর সুন্দর খানা পিনে, এসব খানা পিনে না আমার আর ভালো লাগছে না ভালো লাগছে না। কিন্তু একটা কথা কি জানো তো, তোমার হাতের রান্না নামা একদম অমৃত, যাই রান্না করো না কেন। এদিকে তখনই তুফানের মা এক এক করে সেই বাড়ির প্রত্যেকটা লোকের খবর নিতে শুরু করে। প্রত্যেকটা লোক কেমন, তারপর তোর মতো দেখতে যে সে ভাইটা সে কেমন, তার আচার আচরণ কেমন, এগুলো চিন্তা করছে। আর তখনই তুফান বলে, একদম একদম ফার্স্ট ক্লাস, ও তো বিয়েও করেছে। এদিকে সকলে পুজো শেষ করে একসঙ্গে বসে থাকে আর সকলে গল্প করতে থাকে। এক পর্যায়ে দেখা যাবে তুফানের কথা নিয়ে আলোচনা করতে থাকে সকলেই। হঠাৎ করে রূপক তখন সকলের সামনে বলে, আজকে যদি আমাদের পুজোতে তুফান থাকতো, কি একটা কর্মকাণ্ড হতো একবার কি ভেবে দেখেছিস? পাড়ার লোক তো হতদম্ব হয়ে পড়তো। আর একই দেখতে দুজন মানুষ কি করে হতে পারে? আরেকটা কথা কি জানিস তো, আমরা তো গল্পে পড়েছি যে দুজন যমজ হয়, একজন থাকে গরিবের ঘরে, তাকে পালক দেওয়া হয়, আরেকজন থাকে বড় লোকের ঘরে। আরে আমাদের আদিও তো ঠিক সেই মুহূর্তে সেটাই তো হয়েছে তুফান আর আদির ক্ষেত্রে। এদিকে তখন এই কথা আদির বাবা তখন রেগে যায় এবং বলে, চুপ থাকো, বারবার কেন তুফানের কথা নিয়ে আসতে হবে? রূপক তখন বলে, কি হয়েছে দাদাভাই, কিছু কি হয়েছে নাকি? আমি কি ভুল কিছু বললাম নাকি? আর তখনই আদির বাবা সেখান থেকে চলে যায়। সকলে ভীষণ ঘাবড়ে যায়। এদিকে শুভলক্ষ্মীর সন্দেহটা আরও গাঢ় হয়ে যায়। এদিকে রাতের বেলা শুভলক্ষ্মী আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে তার বাবার কথাগুলো, অর্থাৎ তার শ্বশুরমশাইয়ের কথাগুলো। বাবা এইভাবে কেন রিয়েক্ট করলো? চারদিকে একটু সন্দেহের গ্রাণ পাচ্ছি, আমাকে খোঁজ করতে হবে। বাবার এই সব কিছু আমাকে বের করতেই হবে। কিসের জন্য এতটা আপসেট, কিসের জন্য, আমাকে সবটা জানতেই হবে, এ বলে চিন্তা করতে থাকে। আদি তখন শুভলক্ষ্মীকে পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে ফেলে আর তখনই আদিকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এদিকে তখনই আদি বলে, কি ব্যাপার শুভলক্ষ্মী, এভাবে কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আর আমি দেখছি আজকে তুমি একটু অন্যমনস্ক, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি? শুভলক্ষ্মী তখন মনে মনে বলে, আদি তোমাকে তো সবটা বলাই যায়, যেহেতু তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো। আজকে বাবাকে না একটু অন্যরকম দেখলাম, একটা মহিলার সঙ্গে কথা বলছে, সকলের সামনে কীভাবে ব্যবহার করলো একবার কি চিন্তা করেছো? আর তখনই আবার আদি বলে ওঠে, একটু বয়স হয়েছে, এত কথা কি ভালো লাগে নাকি? আর তুফানকে নিয়ে হয়তো বা একটু চিন্তা করছে, তুফান যে আমাকে কিডন্যাপ করেছে, এগুলো না বাবা একদম সহ্য করতে পারে না। এদিকে শুভলক্ষ্মী তখন বলে, না আদি, অন্য কিছু, তুমি আমাকে সাহায্য করবে। আমরা আগামীকালকেই যাব, তুফানের বাড়িতে যাব, তুফানের বাড়িতে গিয়ে তাকে কিছু একটা সারপ্রাইজ দেব। এদিকে আগামী পর্বে দেখা যাবে তুফানের বাড়িতে চলে আসে শুভলক্ষ্মী এবং আদি, কিন্তু ঠিক এর আগে আদির বাবা সেই বাড়িতে এসে উপস্থিত। আর তখনই আদির বাবা জানতে পারে যে শুভলক্ষ্মী আদি সেখানে এসেছে। হঠাৎ করে শুভলক্ষ্মী আদির বাবাকে দেখে চমকে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।